নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ধনুরাশির জাতকদের অক্টোবর মাসের 6 থেকে 12 তারিখ পর্যন্ত সময়কাল। এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে। সিঙ্গেলরা নতুন সম্পর্কের সম্ভাবনা অনুভব করবেন, যেখানে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর ঘটতে পারে। তবে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য দায়িত্বশীল আচরণ ও বোঝাপড়া সম্পর্ককে আরো দৃঢ় করবে। বিবাহিতদের জন্য সময়টি শান্তিপূর্ণ ও আনন্দময়। পারস্পরিক সহযোগিতা ও পরিবারের সমর্থন সম্পর্কের মধুরতা বাড়াবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ একদম শেষে আমরা জানবো এক বিশেষ উপায় যা আপনাকে প্রেমে স্থিতি, সম্পর্কের গভীরতা এবং সৌভাগ্য আনতে সাহায্য করবে। তো প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনায় যাই, ধনুরাশির সিঙ্গেল জাতকরা জন্য এই সপ্তাহটি অত্যন্ত সম্ভাবনাময়, রোম্যান্সকর হতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের ইঙ্গিত এই সময় স্পষ্ট হয়ে উঠবে। আপনার বন্ধুরা বা পরিচিতরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে নতুন সম্পর্কের সুযোগ জন্ম নেবে। তবে এই নতুন সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আত্মপরিচয় ও নিজের অনুভূতিগুলো বোঝা। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব সম্পর্কের আকর্ষণ বৃদ্ধি করবে, কিন্তু একসঙ্গে অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় আমরা খুব বেশি প্রত্যাশা রাখি এবং তা সম্পর্ককে চাপের মধ্যে ফেলে দিই। তাই নতুন সম্পর্কের ক্ষেত্রে সংযম, ধৈর্য এবং পর্যবেক্ষণ জরুরি। অফিস বা সামাজিক পরিবেশে কারোর প্রতি আকর্ষণ অনুভব হতে পারে, তবে হঠাৎ আবেগে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন্যজনকে পর্যাপ্ত সময় দিন নিজেকে বোঝার জন্য। বন্ধু বান্ধব বা আত্মীয়দের মাধ্যমে সম্পর্কের সুযোগ আসতে পারে, আর এই সময় সামাজিক মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন ক্ষেত্রে যেখানে আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবন একসঙ্গে মিলিত হয়। আপনার জন্য এই সপ্তাহ একটি মূল চ্যালেঞ্জ থাকবেন অতিরিক্ত উত্তেজনা বা তাড়াহুড়া এড়িয়ে চলা। সম্পর্ককে স্থিতিশীল রাখতে হবে, অন্যজনকে বোঝার চেষ্টা, সৌম্য আচরণ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা আবশ্যক। সেই সঙ্গে নিজেকে সময় দিন এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত হন। এই সপ্তাহের সাফল্য কেবল আকর্ষণ নয়, বরং বোঝাপড়া ও সংযমের উপরে নির্ভর করবে। তো দেখে নিব, যারা প্রেমের থাকার অথবা প্রেমের সম্পর্কে এই মুহূর্তে যারা রয়েছেন, অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি দায়িত্বশীল বোঝাপড়ার উপরে ভিত্তি করে সম্পর্ককে আরো দৃঢ় করার সময়। সম্পর্কের প্রতি আরো দায়িত্বশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্কের স্থিতি ও মধুরতা বাড়াবে। এই সময় অহং বা ইগো সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, সুতরাং নিজেকে এবং সঙ্গীকে তুলনা করার চেষ্টা না করা, বরং একে অপরকে অনুপ্রাণিত করা উচিত। ছোটখাটো তর্ক বা বিভ্রান্তি থাকলে ধৈর্য ও শালীনতার মাধ্যমে তা দ্রুত সমাধান করা সম্ভব। যোগাযোগের ক্ষেত্রে কোমলতা বজায় রাখা অপরিহার্য। কথাবার্তা ও কথার ধরন যদি খোলামেলা ও শ্রদ্ধাপূর্ণ হয়, তবে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পাবে। এছাড়া একসঙ্গে সময় কাটানোর মানসিক প্রশান্তি এবং আনন্দ নিয়ে আসবে। অফিস বা সামাজিক স্থানে যাদের প্রেম চলছে, তাদের জন্য সংযম গুরুত্বপূর্ণ। হঠাৎ আবেগে কোনো মন্তব্য বা আচরণ সম্পর্ককে বিবাদে ফেলতে পারে। তাই এই সপ্তাহে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সঙ্গীর প্রতি সমর্থন প্রদর্শন করা অত্যন্ত জরুরি। সঙ্গীর সাফল্য বা অর্জনে গর্ব অনুভব করা এবং সঙ্গীর সঙ্গে ইতিবাচক সময় কাটানো সম্পর্ককে আরো মজবুত করবে। এই সপ্তাহে বোঝাপড়া, ধৈর্য এবং মনোযোগ আপনার সম্পর্কের জন্য মূল চাবিকাঠি। বিবাহিত জীবনে প্রভাব কি রয়েছে? তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শান্তি ও সৌভাগ্যের সময় হিসেবে চিহ্নিত হতে চলেছে। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করবে। সঙ্গীর সাথে একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে গভীরতা দেবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াবে। এই সময় জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়ার সম্ভাবনাও প্রবল, বিশেষ করে যখন পরিবার বা বন্ধুদের সঙ্গে পারিবারিক অনুষ্ঠান বা সময় কাটানোর সুযোগ আসে, তখন সম্পর্ক আরো উজ্জ্বল ও মধুর হয়ে ওঠে। তবে এই সপ্তাহে একটি মূল সতর্কতা হলো অহংকার বা জেদ থেকে বিরত থাকা। ছোটখাটো বিষয়ে যদি নিজেকে বা সঙ্গীকে জিদে রাখা যায় অথবা জিদে বাধা হয়, তা দাম্পত্য জীবনে সংঘাত তৈরি করতে
পারে। একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, বোঝাপড়া বাড়ানো এবং সহানুভূতিশীল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতি সম্পর্কের আনন্দ বৃদ্ধি করবে, বিশেষ করে বাবা-মা, বয়োজ্যেষ্ঠ বা সন্তানদের সঙ্গে সময় কাটানো সম্পর্ককে মধুর ও স্থিতিশীল করবে। এই সপ্তাহে সৃজনশীল উদ্যোগ বা পারিবারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সম্পর্ক আরো দৃঢ় হবে। মনোযোগ দিন সঙ্গীর ছোট খুঁটিনাটি বিষয় বা আবেগের প্রতি সহানুভূতি দেখানো সম্পর্কের স্থিতি বজায় রাখবে। এছাড়াও বাইরের ঝামেলা এড়িয়ে পারিবারিক ও ঘরোয়া সময়কে গুরুত্ব দেওয়াই হবে সম্পর্কের এই সপ্তাহের মূল চাবিকাঠি। বিশেষ কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য সৌভাগ্য, প্রেম ও সম্পর্কের স্থিতি বৃদ্ধি বিশেষ উপায় হলো ওম গুরবে নমঃ জপ। প্রতিদিন ৪১ বার এই মন্ত্র জপ করলে মন শান্ত থাকে, সম্পর্কের ক্ষেত্রে অহংকার ও জেদ কমে আসে এবং প্রেম ও দাম্পত্য জীবনের স্থিতি বৃদ্ধি পায়। বৃহস্পতিবার গুরুর আরাধনা করলে মঙ্গলবার প্রভাব দেখা দেবে। এই দিন নিজের ঘরে বা মন্দিরে ছোট পূজা বা দান করলে সম্পর্ক ও পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। প্রতিদিন পারিবারিক সময় উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ। পরিবার বা জীবনসঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি ও আনন্দ এনে দেবে। বাইরের ঝামেলা, বিতর্ক বা অপ্রয়োজনীয় তাড়াহুড়া থেকে বিরত থাকাই এই সপ্তাহের চাবিকাঠি। আপনার সঙ্গীর প্রতি ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল আচরণ সম্পর্ককে আরো উন্নত করবে। এছাড়াও সম্পর্কের মধ্যে অহংকার বা নিজের ইগোকে দমন করার চেষ্টা করুন। সম্পর্কের স্থিতি ও আনন্দ বৃদ্ধির জন্য একে অপরকে সমর্থন দেওয়া অপরিহার্য। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ধ্যান, যোগ ব্যায়াম এবং পরিবার বন্ধুদের সঙ্গে ইতিবাচক সময় কাটানোর অগ্রাধিকার দিন। দেখবেন এই সপ্তাহটি প্রেম, সম্পর্ক ও পারিবারিক আনন্দের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠছে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।